বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি। মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছে ম্যাচ শুরু হবে 11টায়। এর আগে তৃতীয় দিন শেষে 4 উইকেটে 198 রান তুলেছিল টাইগাররা। 112 রানে এগিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিনের বৃষ্টির বাধায় মাঠে গড়াতে পারেনি প্রথম সেশনের খেলা। একেবারে লাঞ্চ বিরতির পর মাঠ প্রস্তুত হলে খেলা শুরু করেন আম্পায়াররা। ভেজা উইকেটে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করলেও বেশিক্ষণ টিকতে পারেনি মাহমুদুল হাসান জয়। মুজারা বানির শর্ট বলে 33 রান করে আরভিনের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর মমিনুলকে নিয়ে জুটি বড় করার ইঙ্গিত দিয়েছিলেন শান্ত, কিন্তু এই ইনিংসে হাফ সেঞ্চুরির আগেই বিদায় নেন মমিনুল। এরপর হাল ধরতে পারেননি মুশফিকও। মাত্র 4 রানে আউট হয়েছেন তিনি। দিনের বাকি সময়টা জাকের আলীকে নিয়ে পার করেন শান্ত, তুলে নেন অর্ধশতক। তৃতীয় সেশনের মাঝেই আলোক স্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে শান্ত 60 এবং জাকের অপরাজিত আছেন 21 রানে। All time Roma. Taste it, love it. এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, বৃষ্টি তো মানে আবহাওয়া কেমন দেখছেন, আর বৃষ্টি হচ্ছে কিনা, আর এই পরিস্থিতিতে উইকেট জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দেওয়ার সেফ মনে হচ্ছে, বিস্তারিত জানাবেন। প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। না, এই মুহূর্তে বৃষ্টি নেই, বাট সকালে বৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু খেলা 10টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু 11টার সময় শুরু হচ্ছে, মাঠ ভেজা থাকার কারণে। বলতে হবে যে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের জন্য একটা আশীর্বাদই অনেকটা বলা চলে। কেননা যদি বৃষ্টিটা না হতো তাহলে মর্নিং সেশনটা আমরা জানি যে উইকেটে কিছুটা ময়শ্চারাইজার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেইখানে ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং হয়। বাট এখন যেহেতু খেলা 1 ঘন্টা পরে শুরু হচ্ছে, কিছুটা রোদও উঠেছে, এখন হয়তো বা সময় বেলা যত গড়াবে ততটা ব্যাটিং করা সহজ হবে। বাট বাংলাদেশের জন্য এখন এই প্রথম 1 ঘন্টা ব্যাটিং করাটা খুব বেশি চ্যালেঞ্জিং। এই সময় যদি বাংলাদেশ দেখা যাচ্ছে যে কোনো উইকেট না হারিয়ে 1 ঘন্টা যদি ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু জিম্বাবুয়েকে একটা হেলদি টার্গেট দেওয়া যাবে। আমরা জানি যে টেস্ট ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেটের 4th ইনিংসে সাধারণত শেষ দিন একটা পিচের পরিবর্তন দেখা যায়। সেক্ষেত্রে যদি জিম্বাবুয়েকে হয়তো বা 250-60 এরকম একটা টার্গেট দেওয়া যায়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো। তবে এই টার্গেটটা দিতে হলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের এই প্রথম 1 ঘন্টা খুব ভালো ব্যাটিং করতে হবে। এখন এই মুহূর্তে যদি তারা ভালো ব্যাটিং করতে পারে, পরবর্তীতে পিচের যে এখনও যে অবস্থা, এখন স্পোর্টিং উইকেট আছে মোটামুটি, তো সেই ক্ষেত্রে কিন্তু বল এইভাবে মানে স্বাভাবিকভাবে একটু ব্যাটে আসবে, পরবর্তীতে সমস্যা হবে না। বাট এখন এই জুটিটা খুব ভাইটাল। এখন ব্যাটিং করবেন জাকের আলী অনেক এবং শান্ত। আমরা জানি যে 60 রানে অপরাজিত আছেন। সো এই দুজনের উপরই ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে কতটা টার্গেট দিতে পারবে। এই দুজন যদি আর এই পার্টনারশিপটা যদি আরেকটু ক্যারি করে, তাহলে কিন্তু যদি সেই 260 বা 70 যদি সেই টার্গেটটা দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা তৈরি করবে। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।